নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন এসেছে বিভিন্ন সাবজেক্টের, যেমন তোমরা অলরেডি কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির কিন্তু ক্লাসেস পাচ্ছ রেগুলারলি। তো সেই রকমই ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য দেখো, আজ থেকে আমি ম্যাথামেটিক্সেরও ক্লাস কিন্তু শুরু করছি, যেখানে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা PYQs নিয়ে আলোচনা করব। তো অন্যান্য সাবজেক্টগুলোর মতোই প্রিভিয়াসলি যদি আমরা দেখি, তো ডিসেম্বর 2014 প্রশ্ন রয়েছে আমার কাছে। দেখো, তো এদের কিন্তু অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন সেটা কিন্তু 20টা করতে হতো। টোটাল কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্কস করে, টোটালে 20 মার্কস। অ্যান্ড সাবজেক্টিভ টাইপ ছিল তোমার 50 মার্কস, অর্থাৎ টোটাল ফুল মার্কস ছিল তোমাদের 70 এবং টোটাল টাইম অ্যালোকেটেড ছিল 3 আওয়ার্স, যেটা বর্তমান স্টুডেন্টদের জন্য 2.5 আওয়ার্স অ্যান্ড ফুল মার্কস হচ্ছে 60, যার মধ্যে 40 হচ্ছে তোমার সাবজেক্টিভ টাইপ অ্যান্ড 20 মার্কস হচ্ছে তোমার মিসলেনিয়াস মানে MCQ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ, যেখানে ফর কারেক্ট অ্যান্সার 1 মার্কস অ্যান্ড ফর এক্সপ্লেনেশন 1 মার্কস। অর্থাৎ টোটালে কিন্তু 10টা MCQ তোমাদের করতে হবে, যার টোটাল মার্কস হচ্ছে 20। ওকে, তো প্রিভিয়াসলি কীরকম ছিল দেখো, লেখা রয়েছে আনসার টু কোশ্চেন 1 ইজ কম্পালসারি অ্যান্ড টু বি আনসার্ড ফার্স্ট। সবার প্রথমে তোমাকে কোশ্চেন নাম্বার 1টা করতে হতো, তার জন্য ম্যাক্সিমাম অ্যালোটেড 45 মিনিট তোমাকে দিতে হতো। দেন কিন্তু সেপারেট লুজ ফ্রেশ পেজ দেওয়া হতো, সেখানে তোমার পরবর্তী যে ABC যে গ্রুপিং রয়েছে সেই গ্রুপ অনুযায়ী কোশ্চেন সলভ করতে হতো। তো দেখো, যেহেতু এই সাবজেক্টটা ম্যাথামেটিক্স, তাই সবার দেখো আমি ম্যাথামেটিক্স কিন্তু ফুল পেপার সলিউশন আনবো। অলরেডি এখানে যে সলিউশনটা আছে সেটাও তোমরা পাবে। যদি অন্য রকমভাবে কোনো সলিউশন করা যায়, তারও সলিউশন কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ফলে কোনো রকম চাপ নেই। তো আজকে দেখো, আমি এদের প্রথম যেটা দেওয়া রয়েছে ডিসেম্বর 2014 থেকে, তো ডিসেম্বর 2014 প্রথম আমরা কিন্তু MCQগুলো একটু দেখে নিই। দেন আমরা কালকে আবার বা নেক্সট ক্লাসে আমরা কিন্তু সাবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো দেখব। তো দেখো, লেখা রয়েছে অ্যান্সার এনি 20 কোশ্চেন্স উইথ মিনিমাম জাস্টিফিকেশান, মানে যতটুকু জাস্টিফিকেশান দরকার সেইটুকু জাস্টিফিকেশান সহকারে 20টা MCQ এর উত্তর দিতে বলা হয়েছে। 20 × 1 = 20 মার্কস। তো দেখো, প্রথম প্রশ্ন এবং সোজা প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটাই খুব সোজা। তো আমি ভাবছি যে তোমাদের MCQ পার্টটাও কিন্তু দুটো পার্টে আনবো। প্রথমে থাকবে 10টা MCQ, নেক্সট পার্টে থাকবে পরবর্তী 10টা MCQ, বা যদি এখানে এক্সট্রা কিছু থাকে তো এক্সট্রা থাকবে। আমিও অলরেডি কোশ্চেন দেখিনি, আমি প্রথমবার দেখছি এটা। তো যাই হোক, দেখো 1 নম্বরে কী রয়েছে, দ্য ইকুয়েশান log e base x প্লাস log e base 1 + x = 0 মে বি এক্সপ্রেসড ইন কোন টার্মে আমি এদেরকে কিন্তু এক্সপ্রেস করতে পারবো, ওটাই কিন্তু আমাকে চেয়েছে। তো চারটে অপশান দিয়েছে। দেখো, x² + x + 1 = 0, না অপশান বিতে রয়েছে x² + x - 1 = 0, অপশান সি রয়েছে x² + x + e = 0, অ্যান্ড অপশান ডি হয়েছে x² + x - e = 0। এবার দেখো, সলিউশানে গিভেন ইকুয়েশান কি দেওয়া রয়েছে, log e base x প্লাস log of e base 1 + x = 0, এটা তোমাদের দেওয়া রয়েছে। এবার লগের নিয়ম আমি তোমাদের বলেছিলাম যে লগের ক্ষেত্রে কি হয়, এখানে করেছে দেখো, যদি যোগ থাকে তাহলে কিন্তু গুণ হয়ে যায়। প্রত্যেককে আমি এটা বুঝিয়েছি যে log m + log n যদি থাকে, log of m + log of n যদি থাকে, যদি দুটোর বেস সেম হয়, অর্থাৎ log 10 base m + n ধরো, তাহলে হয়ে যায় log 10 base m × n। এটা হচ্ছে লগারিদমের একটা ফর্মুলা, আমি অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি ফর্মুলাটা, প্রচুর অঙ্ক করিয়েছি, ফলে আশা করছি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এই দেখো, এখানে লিখেছে log e base x × 1 + x = 0। আবার log 0 আমি কাকে বলেছিলাম, এই নিয়ম তোমাকে করতে হবে না। log 0 মানেই হচ্ছে তোমার log 1, তোমরা সকলেই জানো, মানে তোমার 0 মানে হচ্ছে log 1, 0-র ভ্যালু হচ্ছে log 1। তাহলে তুমি এখান থেকে পুরো ডাইরেক্ট এটা করবে যে log e base x × x + 1 = log of e base 1, লিখে দাও, e base দিয়ে দাও, যে কোনো অসুবিধা নেই, e base 1। তাহলে এখান থেকে পেয়ে গেলাম x × x + 1 = 1, তাহলে x² + x = 1 বা x² + x - 1 = 0। তা তুমি এখান থেকে খুব সহজেই পেয়ে গেলে অপশন বি হবে এর আনসার, x² + x - 1 = 0। বা তুমি এদের ফরমেশনেও করতে পারো, এরা log e কে ওইদিকে নিয়ে গেছে, তাই e টু দি পাওয়ার নট হয়ে গেছে, e টু দি পাওয়ার নট মানেও আবার 1,
তো সেরকম করেছে, কোনো প্রবলেম নেই। তোমরা এইটা করবে, তোমাদের যদি ভালো লাগে তো এই ফর্মটাই তোমরা করবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর রিয়েল, যদি এক্স এবং ওয়াই রিয়েল হয় অ্যান্ড এক্স প্লাস 3i অ্যান্ড -2 প্লাস আই ওয়াই আর কনজুগেট টু ইচ আদার দেন এক্স কমা ওয়াই আর। তো কী বলেছে, অপশান এ রয়েছে 2, -3, অপশান বি রয়েছে 2, 3, অপশান সি রয়েছে -2, 3, অপশান ডি রয়েছে -2, -3। এই প্রবলেমে কি বলা হয়েছে যে এটা এবং এটা পরস্পরের কনজুগেট টু ইচ আদার। তাহলে এই দুটো যদি পরস্পরের কনজুগেট হয় তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এক্স প্লাস 3i এর কনজুগেট কি হয়ে যাবে, এক্স মাইনাস 3i। একইভাবে -2 প্লাস iy এর কনজুগেট হয়ে যাচ্ছে তোমার, দেখো -2 প্লাস iy। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু -2 পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি -3। তো অপশান হচ্ছে এই প্রবলেমটা কিছুটা ভুল দেওয়া রয়েছে, কারণ কনজুগেট আমাদের এটারও বার করতে হবে। তো এটা -y হয়ে যাবে, তাই এর অপশান সি হবে। দেখে নাও তোমরা, একটু ভুল দেওয়া রয়েছে প্রবলেমটা, তোমরা নিজেরাও করে দেখতে পারো। নেক্সট 3 নম্বর প্রবলেম দেখো, ইফ দ্য সাম অফ রুটস আর ax² প্লাস 2x প্লাস 3a ইকুয়ালস টু 0 ইজ ইকুয়াল টু দেয়ার প্রোডাক্ট ভ্যালু অফ a। তোমরা প্রত্যেকেই জানো এটা, সাম অফ রুটস কী হয়, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস অফ b বাই a। তো এখানে b কত, b হচ্ছে দেখো -2 বাই তোমার a যেমন আছে a থাকবে, আর আলফা বিটা ইকুয়ালস টু c বাই a, মানে এখানে হচ্ছে c কি রয়েছে দেখো, এখানে c কি রয়েছে, c হচ্ছে তোমার 3a, এখানে a হচ্ছে c বাই মানে 3a বাই a, মানে শুধু কিন্তু 3, আলফা বিটা ইকুয়ালস টু 3। তাহলে -2 বাই a ইকুয়ালস টু 3 বা 3a ইকুয়ালস টু -2, a ইকুয়ালস টু -2 বাই 3, সরি, a ইকুয়ালস টু -2 বাই 3। এটাই কিন্তু অপশান রয়েছে দেখো, a ইকুয়ালস টু -2 বাই 3, অপশান এ। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপানশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল টু দি পাওয়ার 10th ইজ 4th টার্ম, 5th টার্ম, 6th টার্ম, দ্য নান অফ দ্য অ্যাবাভ। তো লেট ধরো নাও আর প্লাস 1th টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপানশন অফ, যেটা দেওয়া রয়েছে। এবার টার্ম অফ আর প্লাস 1, এটার একটা ফর্মুলা আছে 10cr ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে যেটা থাকে তার মাইনাস হয়, এটা 10 - r ইন্টু -1 বাই এক্স যেটা রয়েছে তার হোল টু দি পাওয়ার r ইকুয়ালস টু তো -1 তার হোল টু দি পাওয়ার r ইন্টু 10cr ইন্টু এক্স টু দি পাওয়ার 10 - r ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার r। এটাকে আমরা ভেঙেছি, তো এখান থেকে হলো -1 ইন্টু তার হোল টু দি পাওয়ার r ইন্টু 10cr ইন্টু এক্স টু দি পাওয়ার 10 - 2r। তো বাই দিস প্রবলেম আমরা দেখতেই পাচ্ছি 10 - 2r ইকুয়ালস টু 0, সো or r equals to 5. So therefore 5 plus 1th মানে 6th term is an independent term. নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট আবার দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে লগ থেকে। তো লগ অফ এক্স টু, এইটাতে তোমরা প্রত্যেকে পারবে এই অঙ্কটা। কী বলা আছে, লগ এক্স, লগ অফ 2, লগ বেস 2, লগ 3 বেস 81। তো তোমাদেরকে বলেছিলাম যে একবারে শেষ দিক থেকে ভাঙতে শুরু করবে। তো 81কে তোমরা যদি 3 দিয়ে ভাঙো তাহলে 3 দুগুণে 6, 3 7 21, 3 9 27, 3 3 9, মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে এটাকে লিখে দেবে লগ অফ এক্স, লগ অফ 2, লগ অফ 3 তার হোল টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, 4 আগে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে লগ অফ এক্স, লগ অফ 2 ইন্টু 4 ইন্টু লগ অফ 3 বেস 3, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে পেয়ে গেলাম লগ অফ এক্স, লগ অফ 2, আর 4কে আমরা যদি ভাঙি তাহলে 2a²। তাহলে এ আগে চলে আসবে, তো লগ এক্স বেস 2 ইন্টু লগ 2 বেস 2, তো লগ 2 বেস 2 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে লগ এক্স বেস কিন্তু 2 তুমি পেয়ে গেলে, ইকুয়ালস টু 1 দেওয়া রয়েছে। দেখো অলরেডি আমার এখানে গিভেন ইকুয়েশনে 1 দেওয়া রয়েছে। তো 1টাকে আমি কী লিখবো, তাহলে লগ এক্স বেস 2 ইকুয়ালস টু লগ এক্স বেস এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু এখান থেকে পেয়ে গেলাম 2। কত সোজা প্রবলেম A2, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ভ্যালুজ অফ পি অ্যান্ড কিউ হুইচ আর বোথ রিয়েল হোয়ার 2 প্লাস আয়োটা ইন্টু √3 ইজ দ্য রুট অফ এত ইকুয়েশন আর
অপশান এ রয়েছে দেখো পি ইকুয়ালস টু 4 কিউ ইকুয়ালস টু -7, অপশান বি রয়েছে পি ইকুয়ালস টু -4 কিউ ইকুয়ালস টু 7, অপশান সি রয়েছে পি ইকুয়ালস টু -4 কিউ ইকুয়ালস টু -7, আর অপশান ডি রয়েছে পি ইকুয়ালস টু 4 কিউ ইকুয়ালস টু 7। তো বাই দিস প্রবলেম দ্য রুটস আর রুট দেওয়া আছে আমার কী কী 2 প্লাস আয়োটা রুট 3 ইন্টু কনজুগেট রুট হয় অ্যান্ড 2 মাইনাস আয়োটা রুট 3। তো দেখো 2 প্লাস আয়োটা রুট 3 প্লাস 2 মাইনাস আয়োটা রুট 3 ইকুয়ালস টু মাইনাস পি, তো পি ইকুয়ালস টু -4 অ্যান্ড এটা আমরা যদি করি কিউ এর ভ্যালু পাবো, তো কিউ ইকুয়ালস টু কিন্তু 7। নেক্সট দ্য মিডিল টার্ম অফ দ্য এক্সপানশান ইজ, এই এক্সপানশানের মিডিল টার্ম বের করতে বলেছে। তো মিডিল টার্মের একটা ফর্মুলা আছে যেহেতু এখানে 6 রয়েছে, তো মিডিল টার্ম সবসময় টি ইকুয়ালস টু t/6/2 + 1, মানে টি টার্ম অফ 3 + 1, 3 + 1 টার্মটা কি 6c3 ax টু দি পাওয়ার 6 - 3 1/x তার হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এক্স তার হোল কিউব ইন্টু এক্স তার হোল কিউব ইকুয়ালস টু, এখানে ভ্যালুগুলো বসালে তুমি কিন্তু আনসার পেয়ে যাবে। 8 নম্বরের পজিশনের ভেক্টরের অঙ্ক দিয়েছে। পজিশন ভেক্টর অফ 2 পয়েন্টস এ অ্যান্ড বি আর রেসপেক্টিভলি দেওয়া রয়েছে। দেখো এ হচ্ছে 2, 3, 4, বি দেওয়া রয়েছে 2, 5, 6। দ্য পজিশন ভেক্টর অফ দ্য মিডল পয়েন্ট জয়নিং এ বি ইজ দেওয়া রয়েছে ভ্যালু। তো পজিশন ভেক্টরস আর গিভেন পয়েন্টস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। দেওয়ার পর দ্য পজিশন ভেক্টর অফ দ্য মিডল পয়েন্ট জয়নিং এ বিকে তাহলে ডিভাইড বাই 2 হবে, তাহলে ডিভাইড বাই 2 করলে হয়ে যাবে 2i প্লাস 4j প্লাস 5k। মিডল টার্ম বার করতে বলেছে, মানে এই দুটোর মিডল টার্ম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর কিছু নেই। দেখো তোমাদেরকে বলছি, যদি তোমাদের এই সলিউশানগুলি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু আমি তোমাদেরকে সব থেকে সুবিধাজনক যেটা সেটা কিন্তু বলে দেবো। আর যদি তোমাদের মনে হয় না এখানে এগুলো বুঝতে পারছি তোমরা সলিউশনগুলো, সেক্ষেত্রে আশা করছি আর কোনো প্রবলেম হবার নয়। তো 9 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, ইফ দ্য ভেক্টার্স a vector and b vector are collinear where a vector equals to 2i plus 3j plus k and b vector equals to 4i plus mj plus 2k, then m is, তাহলে m এর ভ্যালু কী হবে? বাই দ্য সলিউশন b vector আর a vector যেহেতু কোলিনিয়ার, তার মানে বলতে পারি b vector equals to সাম অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি, এক্ষেত্রে x ধরেছি, x ইন্টু a vector। তো দেখো বি ভেক্টরের ভ্যালু আমাকে দেওয়া আছে 4i প্লাস mj প্লাস 2k, আর x ইন্টু এ ভেক্টরের ভ্যালু আমরা জানি 2i মাইনাস 3j প্লাস k, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ i j k বোথ সাইড। তো বোথ সাইডে দেখো i j k এর কোএফিসিয়েন্ট কী রয়েছে, এদিক থেকে তুমি পাচ্ছ দেখো 2x ইকুয়ালস টু 4 পাচ্ছ। তো সেই হিসেবে তুমি কি পাচ্ছ, x ইকুয়ালস টু কত পাচ্ছ 2। একইভাবে এম জে এদিকে কী পাচ্ছ -3xj, তাহলে m মানে হচ্ছে -3x, অতএব এখান থেকে পাচ্ছ তুমি কি পাচ্ছ m ইকুয়ালস টু -6, তো অপশান হবে সি -6। আজকে দেখো এই ধাপের লাস্ট প্রশ্ন। তো কী দেওয়া রয়েছে 10 নম্বর প্রশ্নটা, এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা দেন এক্স টু দি পাওয়ার এম প্লাস 1/x টু দি পাওয়ার এম ইজ। কত সোজা অঙ্ক, এটা কোনো অঙ্কই নয়। বার করতে দিয়েছে দেখো, অপশান এ দিয়েছে 2 cos m থিটা, বি 2 sin m থিটা, অপশান সি 2 আয়োটা cos m থিটা, অপশান ডি 2 আয়োটা sin m থিটা। তো দেখো এখান থেকে গিভেন দেওয়া রয়েছে এক্স ইকুয়ালস টু cos থিটা প্লাস আই সাইন থিটা দেন এক্স টু দি পাওয়ার এম প্লাস 1/x টু দি পাওয়ার এম মানে হচ্ছে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা তার হোল টু দি পাওয়ার এম প্লাস cos থিটা মাইনাস আয়োটা সাইন থিটা তার হোল টু দি পাওয়ার মাইনাস এম। তো জানো এটা কিন্তু একটা ফর্মেশান, বাইরে এম থাকলে এটা কিন্তু গুণ হয়ে যায়, তাহলে cos m থিটা প্লাস আয়োটা সাইন m থিটা প্লাস cos m থিটা মাইনাস আয়োটা সাইন m থিটা, আয়োটা সাইন m থিটা আয়োটা সাইন m থিটা কেটে গেলে 2 cos m থিটা, এটাই কিন্তু আনসার। তাহলে অপশান এ 2 cos m থিটা এটাই হলো কিন্তু এর উত্তর। এবার দেখো এই প্রশ্নগুলোর আনসার আশা করছি যে তোমরা সমাধানগুলো বুঝতে পেরেছো, বাট তারপরেও এই সমাধানগুলো করার পরেও যদি কোনো রকম কোনো ডাউট থাকে এবং সেই অঙ্কটার কিন্তু তোমাকে ধরিয়ে দিতে হবে, বলতে হবে যে এই অঙ্কটা বুঝতে পারছি না, দেন কিন্তু সেই ডাউটটা ক্লিয়ার করা হবে। কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, কারণ এরকম কোয়ালিটি কন্টেন্ট কোনো চ্যানেল প্রোভাইড করবে না। ধন্যবাদ।